রাষ্ট্রপতি ইস্যুতে আরও ঘোরালো হলো বাংলার রাজনৈতিক পরিস্থিতি। আর এই ঘটনা নিয়ে রাজ্য সরকার এবং ক্ষমতাসীন দল তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন কে? প্রধানমন্ত্রী। সময় বেঁধে দিয়ে রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। আর এই পরিস্থিতিতে পাল্টা কাউন্টার অ্যাটাকে গিয়েছে তৃণমূল। গতকালই আমরা দেখেছি ধর্ণা মঞ্চ থেকে এই বিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার ধর্ণা মঞ্চ থেকেও চলে তারই ধারাবাহিকতা। রবিবার সকালে অর্থাৎ আজ সকালে এই ঘটনার সমালোচনায় সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং রবিবার দুপুরে ধর্ণা মঞ্চ থেকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। সে কথাও আপনারা শুনেছেন। তিনি যেটা বলছেন যে কোনো এক বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাষ্ট্রপতি, আর যে অনুষ্ঠানে রাজ্য সরকারেরও কোনো ভূমিকা ছিল না। তৃণমূল সূত্রে যেটা খবর, 10 সদস্যের প্রতিনিধি দল এবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চায়। অ্যাপয়েন্টমেন্ট পেলে তার হাতে তুলে দেওয়া হবে 2011 সাল থেকে বাংলায় উন্নয়নের যে খতিয়ান, সেই খতিয়ান। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে পরিস্থিতি কিছুটা হলেও ঘোরালো। রাষ্ট্রপতি ইস্যুতে ভোটমুখী বাংলা এবার একটা চাপানুতর, আর এই চাপানুতো কমার বদলে ক্রমশ বেড়েই চলেছে। আর এই জায়গায় একবার শুনিয়ে দিতে চাইবো যে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বলেছেন, তার কি বক্তব্য, আক্রমণাত্মক সুরে তিনি ঠিক কি অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন, শোনাবো। राष्ट्रपति जी और उस आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। जिन्होंने जीवन के संघर्ष से तपकर ऊंचाइयां हासिल की हैं, ऐसी हर बहन बेटी, ये उसका भी अपमान है। আজ সকালে প্রধানমন্ত্রী কি বলেছেন, এই ঘটনার সমালোচনায় সরব হয়ে কি বক্তব্য রেখেছেন আপনাদের যেমন শোনালাম, এবার আজ দুপুরে ধর্ণা মঞ্চ থেকে তারই জবাব দিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন, শুনুন। অর্গানাইজ করেছে ওয়ান প্রাইভেট অর্গানাইজেশন, অ্যান্ড দ্যাট ইজ অলসো ফ্রম স্টেট গভর্নমেন্ট। দ্য লেটার ইজ সেন্ড দ্যাট দিস অর্গানাইজেশন don't have any capability to organize the program of the Honorable President of India. They didn't involve us. It is neither the state government program and neither the state government is involved. The organizer is the private party. শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ধর্ণা মঞ্চ থেকে তার জবাবে কি বলেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে তার আপত্তি রয়েছে, আরো স্পষ্ট করে তিনি বললেন কি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। এবার একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো। আজ মথুরাপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ছবি দেখান, যেখানে নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আডবাণী বসে আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবি দেখিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, রাষ্ট্রপতিকে আমরা নাকি অপমান করেছি। ঠিক কি বলেছেন, শুনুন। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে, রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়লো না। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবি তো পিআইবি পোস্ট করেছিল, আমার তৈরি করা ছবি না। প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে, আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। ছবি দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন পাল্টা আক্রমণ করলেন, বক্তব্য রাখলেন, তেমনি আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবির প্রেক্ষিতে কি বক্তব্য রেখেছেন সেটাই শুনবো। এবার সরাসরি রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, তার কাছ থেকে। শ্রেয়সী, একেবারে দেখো এই যে অবস্থা
অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চে কিন্তু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি সেই ছবিটা দেখান, যে ছবির কথা তুমি এক্ষুনি উল্লেখ করলে, একবারে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার সময় যে ছবি, সেই ছবিতে তিনি দেখালেন ফ্লেক্সে, এখানটা ফ্লেক্স করে সেখানে দেখানো হলো, এবং সেখানে স্পষ্টত তিনি যেটা দেখালেন যে সেক্ষেত্রে লালকৃষ্ণ আডবাণী বসে আছেন, প্রধানমন্ত্রী বসে আছেন, আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন। আর এই ছবি দেখিয়েই কিন্তু কার্যত তিনি বললেন যে এক্ষেত্রে রাষ্ট্রপতি যখন দাঁড়িয়ে আছেন, প্রধানমন্ত্রী তখন বসে আছেন, তাহলে আপনারাই বলুন যে এক্ষেত্রে কে কাকে অসম্মান করে, কে কাকে সম্মান করে, সেই প্রশ্ন তুললেন। তার কারণ গতকাল থেকে লাগাতার কিন্তু প্রধানমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী অথবা যে কেউ বিজেপির তাবড় বড় নেতারা, তারা কিন্তু কার্যত রাষ্ট্রপতিকে অসম্মান করা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা সরব হয়েছেন। আর কার্যত আজকে এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী তিনি পাল্টা প্রশ্ন ছুটছেন, যেখানে তিনি এই ছবি দেখিয়ে দেখাচ্ছেন যে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী বসে আছেন। ফলে সেই জায়গা থেকে তার প্রশ্ন, এই ছবি দেখিয়ে তিনি বলেন যে এক্ষেত্রে আপনারাই বলুন কে কাকে সম্মান করছেন, কে কাকে অসম্মান করছেন। এর পাশাপাশি তিনি এটাও বলেন যে এক্ষেত্রে তারা চেয়ারটাকে সম্মান করেন, এবং যে প্রোটোকলের কথা বলছেন তিনি তার স্পষ্ট বক্তব্য যেটা তিনি গতকালও বলেছিলেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে, যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু নির্দিষ্ট ব্যক্তিরা, প্রশাসনের কর্তারা তারা গিয়েছিলেন রাষ্ট্রপতিকে সেক্ষেত্রে রিসিভ করতে। আর এই যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই প্রোগ্রামের ক্ষেত্রে অর্গানাইজার স্টেট গভর্নমেন্টকে কোনোভাবেই ইনভলভ করেনি। যেহেতু অর্গানাইজার স্টেট গভর্নমেন্টকে ইনভলভ করেনি, ফলে স্টেট গভর্নমেন্ট সেখানে তাদের কি ব্যবস্থা সেই নিয়ে কিছু বলতে পারে না। তবে ব্যবস্থাপনার যে অভাব ছিল সেটা কিন্তু স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, সেটা আগেই রাষ্ট্রপতি ভবনকে জানানো হয়েছিল, সেটাও কিন্তু কার্যত তিনি আরও একবার উল্লেখ করলেন এই সভামঞ্চ থেকে। শ্রেয়সীর সঙ্গে থাকো। রাষ্ট্রপতিকে অপমানের ছবি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য স্পষ্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু পাল্টা ঠিক কি বলতে চেয়েছেন মথুরাপুর থেকে সেটা স্পষ্ট করেছেন। আর এবার এটা নিয়ে আরো বিশ্লেষণে যাব। রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে ঝন্টু বড়াই, সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। ঝন্টুবাবু, ভোটমুখী বাংলায় চাপানোতর ক্রমশই বাড়ছে এই ইস্যু নিয়ে, কি মনে হচ্ছে এই দ্বন্দ্বটা এবার কোন পর্যায়ে যেতে পারে? কিভাবে দেখছেন ভোট আবহে আরো একটা সংঘাত সামনে এবার? দেখুন, গতকালের যদি সংঘাতটা আপনারা দেখেন, সংঘাত বলতে পারবেন না, একটা সাংবিধানিক সংকট বলতে পারেন। কারণ 1983 সালে যখন রঞ্জিত সিং সাকারিয়ার নেতৃত্বে যখন একটা কমিশন তৈরি হলো, আমরা জানি সেন্ট্রাল স্টেট যে একটা কোঅর্ডিনেশনের উপরে জোর দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মোট সেই সময় 247টা সুপারিশ হয়েছিল। এবং যেহেতু আমাদের ভারতবর্ষ কোয়াসি ফেডারেল স্ট্রাকচার, সেখানে রাষ্ট্রপতি যিনি সর্বোচ্চ মানে প্রথম নাগরিক, এবং 3 প্রকার সেনার যিনি সর্বোচ্চ সর্বময়ী কর্তৃ, তার যে প্রোটোকল সেটা যে কোনো রাজ্যে হলে কিন্তু সার্বিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তার মন্ত্রিসভার কেউ বা বাংলার বা স্টেটের নমিনেটেড ডিএম, এসডিও, কিংবা এক্ষেত্রে যে গৌতম বাবু এখানকার মেয়র শিলিগুড়ি, তিনি বলছেন যে তিনি গিয়েছেন, সেই প্রোটোকলের মধ্যে কিন্তু সেটা সার্বিকভাবে ঠিক মানে কি হয়েছিল। কিন্তু প্রশ্নটা হলো, অভিযোগটা স্বয়ং কিন্তু মাননীয় রাষ্ট্রপতি করেছেন, এবং রাষ্ট্রপতির এই যে অভিযোগ যদি সার্বিকভাবে দেখি, এটা কিন্তু একটা ডাইমেনশন তৈরি করেছে। কারণ অভিযোগের ভিত্তিভূমিতে দাঁড়িয়েছিল আদিবাসীদের দাবি দাওয়াকে কেন্দ্র করে, আদিবাসী আন্দোলন, এবং রাষ্ট্রপতিকে প্রোটোকল অনুযায়ী রিসিভ করা হয়নি তার উপরে দাঁড়িয়ে। অর্থাৎ আপনি একটু ব্যাকলটে যান, কিছুদিন আগে শিলিগুড়িতে একটা আদিবাসীদের বড় বিক্ষোভ হয়েছিল। সেই বিক্ষোভের পরবর্তী ধাপে রাজ্যের একটা বেসরকারি সাঁওতালদের বাহা উৎসবকে কেন্দ্র করে যে অভূতপূর্ণ পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আখিরে ভোটমুখী বাংলায় প্রধান বিরোধী দলের হাত শক্ত করলো। দেখুন, আমি মাননীয় রাষ্ট্রপতির বক্তব্যে রাজনৈতিকরণ হয়েছে, তিনি রাজনীতির ভার্সনে কথা বলেছেন, না জেনে ট্র্যাপে পড়েছেন, আমি এই মাইনেতে যাচ্ছি না। কিন্তু এইটুকু আপনাকে বলতে পারি, রাষ্ট্রপতির মুখ দিয়ে যে কথাগুলো বেরিয়ে আসলো তা কিন্তু শেষ অঙ্কে দাঁড়িয়ে এ রাজ্যের প্রধান বিরোধী অর্থাৎ সরাসরি বিজেপি, তার রাজনৈতিক অঙ্কটাকে কিন্তু কিছুটা হলো জোরালো করলো। মানে অঙ্কটা বলতে তার যে সেটআপে সামনের নির্বাচনটায় বিভিন্ন ইস্যুগুলো নিয়ে এগোনো যায় বিরোধীদের, সেটার আরেকটা মাত্রা যুক্ত করলো। এবার প্রশ্ন হলো, এই জায়গায় দাঁড়িয়ে কি আদৌ প্রোটোকল বিঘ্নিত হয়েছে, বা প্রোটোকল বিঘ্নিত হলে এর আগে রাষ্ট্রপতিকে নিয়ে কেন্দ্রের যারা সরকার, যেমন রাম মন্দির উদ্বোধনের সময় তাকে ডাকাই হয়নি, যেটা দরকার একদম নেসেসারি পার্ট, কিংবা ধরে নিন আপনি যে ছবিটা এ রাজ্যের শাসক দলের যিনি অন্যতম নেতা অভিষেক বাবু দেখাচ্ছেন, এই সিরিয়াস প্রশ্নগুলো যদি ধরেন, তাহলে বলাই যায় রাষ্ট্রপতির যে গরিমা, সেটাও কিন্তু ভারতবর্ষের বর্তমান সরকার যারা শাসক তাদের দ্বারাও কিন্তু লাঞ্ছিত হয়েছিল। মোট কথা,
আগামীকালের গতকালের যে ঘটনাটা সেটা কিন্তু মানে সংবিধানের অ্যাসপেক্টের চাইতেও বড় অ্যাসপেক্ট হয়ে দাঁড়ালো রাষ্ট্রপতির মতন একটা ডিগনিফাইড পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।